সাইয়েদনা জাকারিয়া আলাইহিসসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, যিনি ফিলিস্তিনের বাইতুল মাকদাসে বসবাস করতেন। তিনি ইয়াহইয়া আলাইহিসসালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলাইহিসসালামের খালু ছিলেন, এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জারান, অর্থাৎ আল্লাহর নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিসসালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার, অর্থাৎ দাওয়াতি কাজের পাশাপাশি নবুয়তের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠমিস্ত্রির কাজ করতেন। সাইয়েদনা জাকারিয়া আলাইহিসসালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাসসালামের তত্ত্বাবধায়ক ছিলেন, অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন। এই ঘটনাটা ঘটেছিল এভাবে: মারিয়াম আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান, যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন। আর তার স্ত্রী এর নাম ছিল হান্না, হান্না বিনতে ফাখুস। আর তাদের পরিবারেই এসেছে মহিয়সী নারী মারিয়াম আলাইহিসসালাম। হান্না বিনতে ফাখুস যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে, হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। অর্থাৎ হান্না বলেছিল, হে আল্লাহ, আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকদাসের জন্য মুক্ত করে দিয়ে দিলাম, সে বাইতুল মাকদাসের খাদেম হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব শোনো, তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি বললেন, হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মাকদাসের খাদেম বানাবো? আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অর্থাৎ হে হান্না, তুমি বিচলিত হয়েও না, তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর হান্না বলল, আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্টু খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ তাআলা মারিয়ামকে কবুল করে নিলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া। তাহলে সূরাত আলে ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করলাম, তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম আলাইহিসসালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাইহিসসালাম। কিভাবে তিনি দায়িত্বটি পেলেন? আমরা জানি যে মারিয়াম আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান, এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরা আলে ইমরান নামে। সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করা হলো, তখন কে তার দেখভাল করবে, কে তার দায়িত্ব নেবে, এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো। সবাই বললো যে আমি এই দায়িত্ব পালন করব, কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে, আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা, সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই। তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো, অর্থাৎ লটারি করা হলো, এবং লটারিতে সাইয়েদনা আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালামের নাম এসেছিল। এই কথাটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে। ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, হে নবী, আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল, ঝগড়া করছিল। অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো। সবাই যখন ডিসপিউট শুরু করলো, মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, না, আমি নিতে চাই, আমি তার খালু। অন্যান্যরা বললো যে না, আমরা নিতে চাই। তখন তারা এই থিওরিতে ঐকমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে, তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে, যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে। এবং দেখা গেল যে আল্লাহ নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিসসালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন। আবার তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম, যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে, প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে। যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই মহান দায়িত্ব পাবে না, বরং যার কলমটি স্রোতের বিপরীতে
জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে, তাকেই মারিয়াম আলাইহিসসালামের দায়িত্ব দেওয়া হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সৈয়দনা জাকারিয়া আলাইহিসসালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল, এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল, এবং এর মাধ্যমেও সৈয়দনা জাকারিয়া আলাইহিসসালামের নামটি উঠে এসেছিল। ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিসসালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা, তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিসসালাম তিনি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, দেখভাল করতেন, এবং সবসময় আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন। এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহিসসালাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন, মারিয়াম আলাইহিসসালামের খোঁজ খবর নিতেন, দেখভাল করতেন। একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমী কিছু ফল, অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল, প্রচণ্ড শীত তখন বাইতুল মুকাদ্দাসে। তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে, তিনি দেখে তো অবাক হলেন। এবং এই কথাটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবারই জাকারিয়া আলাইহিসসালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য, তিনি যেয়ে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম, এই ফল তুমি কোত্থেকে পেলে? এটা তো সামারের ফল, সামার সিজনের ফল, এই প্রচণ্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল, তুমি কোত্থেকে জোগাড় করলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিসসালাম বললেন যে খালু, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন। তো জাকারিয়া আলাইহিসসালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিসসালাম কিন্তু নিঃসন্তান ছিলেন, তিনি বয়োবৃদ্ধ ছিলেন, ওনার ঔরসে কোনো সন্তান আসেনি। তো ওনার যখন কোনো সন্তান নেই, ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমী কিছু ফল, এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না, এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন যে আল্লাহ তাআলা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে, সে আল্লাহ তাআলা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে, আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। বেসিকলি মারিয়াম আলাইহিস সালামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো, তিনি ইন্সপায়ার্ড হলেন, মোটিভেটেড হলেন, তিনি আল্লাহ তাআলার প্রতি আরও ভরসা বাড়ালেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাআলার কাছে আমি চাইবো, এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন। খুব কায়মনোবাক্যে, একনিষ্ঠভাবে, সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন। সূরা আম্বিয়াতে এসেছে, তিনি দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না, আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন। এবং সূরাত মারিয়ামে এসেছে যে ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন। দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি, যে কি প্রাঞ্জল, কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, অর্থাৎ হে আল্লাহ, আমার দেহের হাড়গুলো, অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে। ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতাআলা রাসু শাইবা, আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে, মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা, আমার দেহে শক্তি নেই, বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায়। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু হে আমার রব, তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতভাগা হইনি, আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই দাওয়াতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি তাদের ব্যাপারে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান জন্মদানে সে অক্ষম। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আপনি আপনার বিশেষ করম এবং ফজলে আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি, গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন।